স্বামীকে পরকীয়া থেকে বাঁচাতে স্ত্রীকে অবশ্যই তার সৌন্দর্যের যত্নশীল হতে হবে। এই কথাটা আপনারা কতটুকু সহমত পোষণ করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তবে এই কথাটা আমি একদমই আপুরা মানতে পারলাম না। আমার কাছে এই কথাটা একদম বিরক্তিকর মনে হয়েছে, কারণ আমি এই কথাটার সাথে একদমই যুক্তি দিয়ে বা তর্ক দিয়ে যাব না। তবে কয়েকটা কথা বলবো। যে সমস্ত পুরুষদের চরিত্র খারাপ, তাদের স্ত্রী যদি আসমানের হুরও হয় তাহলেও সে পরকীয়া করবে, তাকে আপনি কোনো দিন বাধা দিয়ে রাখতে পারবেন না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি। আজকে সকালে ছিল পরাটা, রং চা এবং ডিম ভাজি। তো বাচ্চাদের খাইয়ে দিয়ে আমি নিজেও একটু চা নিয়ে বসে পড়েছিলাম আর কি, রুটি পরাটা ডিম দিয়ে আর কি খেয়ে নিয়েছি। তারপরে আমি অনেক অনেক কাজ করে তারপর রান্না করতে যাব। আর রান্না করা তো প্রত্যেকটা নারীর প্রধান কাজ। সেই কাজটাকে গুছিয়ে রান্না করা একটু কঠিন হয়ে পড়ে, তারপরও করতে হয়। আসলে ওই যে প্রথমে কথাটা বলেছিলাম যে নারীকে তার সৌন্দর্যের যত্নশীল হতে হবে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির নারীরা আছি, তারা সংসারের সব কাজ, ৩-৪টা বাচ্চা সামলিয়ে, ৪-৫টা রুম সামলিয়ে, তারপরে সংসারের সব কাজ সামলিয়ে তারপরে নিজের কতখানি যত্ন আমরা নিতে পারি সেটা আমরাই বুঝি। কিন্তু হ্যাঁ, নিজেকে সুন্দর রাখতে তো প্রত্যেকটা মানুষই চায়। কেউ তো চায় না নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাক। এতটুক যত্ন তো অবশ্যই প্রতিটা নারীই করে আমার জানা মতে। তবে পুরুষকে ধরে রাখার জন্য যে সৌন্দর্যের যত্ন নিতে হবে সেইটা কখনোই সম্ভব না। তাহলে পুরুষকে কখনো বাবা ডাক শোনার উচিত না। তাকে তাহলে ওই যে নায়িকাদের মতো শোপিজের মতো এনে আর কি রুমের ভিতরে রাখতে হবে। তাদের বাবা ডাক শোনা যাবে না, তাদের খাবার দাবার খাওয়া যাবে না, তারা শোপিজ ব্যবহার করবে। এসব আসলে একদমই ভুয়া কথা। যেসব পুরুষের চরিত্র খারাপ তারা কখনোই বউয়ের সৌন্দর্যের কারণে কিংবা বউয়ের ব্যবহারের কারণে কিংবা বউয়ের দোষের কারণে পরকীয়া করে, এটা আমি কখনোই মানতে রাজি না। কিন্তু যারা এ সমস্ত খারাপ কাজে লিপ্ত, অবশ্যই তারা তাদের চরিত্রের দোষে এই সমস্ত কাজ করে। আপনি দেখবেন কিছু পুরুষকে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন তলে তলে তার মতো নিকৃষ্ট একটা পুরুষ এই পৃথিবীতে হয়তো ২-১টা পাবেন না। কারণ আপনারা যে সমস্ত পুরুষরা এই সমস্ত কাজ করে তারা খুবই মানে চুপচাপ, ভদ্র, ইনোসেন্ট লোকগুলা এই সমস্ত কাজ করে, যা কেউ কোনো দিন কল্পনাও করতে পারে না। কিন্তু তাদের ভিতরে যে এত এত সমস্যা লুকিয়ে থাকে, সেগুলো একজন ঘরের স্ত্রী যখন বুঝতে পারে তখনই গিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত হয়, তখন গিয়ে তারা দ্বিতীয় বিয়ে করে। মানে ঘর তো ঠিক রাখতে পারলো না, ধরা খেয়ে গেছে, এখন গিয়ে সে দ্বিতীয় বিয়ে করে। আসলে এ সমস্ত পুরুষদের চরিত্রের তো সমস্যা, বংশেও হয়তো তাদের এরকম সমস্যা আছে, তাই তো তারা এসব করে বেড়ায়। যাই হোক, আমার কথাগুলো যদি কারো কাছে একটু খারাপ লাগে তাহলে অবশ্যই সরি বলে নিচ্ছি, কারণ আমি কাউকে মিন করে বলিনি কিংবা আমি সবাইকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু আমি ওই সমস্ত পুরুষদেরকে খুব ঘৃণা করি যারা কিনা ঘরে স্ত্রী রেখে পরকীয়ায় লিপ্ত হয়। সেটা যেই হোক, আমার ভাই হোক, বাবা হোক, আর যেই হোক, আমি সেই সমস্ত পুরুষদেরকে একদম ঘৃণা করি। সেই কারণে কথাগুলো বললাম। যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।